90 ভাগ 95 ভাগ মুসলমানের দেশে ডক্টর জাকির নায়েক আসবে, তাকে নাকি আসতে দেওয়ার অনুমতি দেওয়া হবে না। নাউজুবিল্লাহ বাড়িতে গিয়া বলেন। বিশ্বাস করো যুবক, আমার কথায় কেউ কষ্ট নিবা না। ও মুসলমান, আমার কথায় কেউ রাজনৈতিকভাবে নেওয়ার চেষ্টা করবে না, ইমানি দায়িত্ব থেকে বলছে। ডক্টর জাকির নায়েক তিনি আমাদের জন্য একটা বড় নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? তার দ্বারা অসংখ্য ইহুদি খ্রিস্টানরা ইসলামের ছায়াতলে প্রবেশ করছে। ইন্ডিয়ার দাদা বাবুরা তাকে দেশ থেকে বিতাড়িত করেছে, কারণ হিন্দু থেকে অনেকেই কোরআনের ছায়াতলে প্রবেশ করছিল, কথা কোন ঠিক কিনা? কিন্তু মুসলমান ওই হিন্দুবাদীর কথা শুনে যদি আজকে আমরা ডক্টর জাকির নায়েককে আমরা যদি বাংলাদেশে ঢুকতে না দিই, আমাদের মতো বেকুব আর কেউ আছে? কি বলেন আছে? একবার বর্ষাকাল শুরু হবে, গর্তের মধ্যে থেকে ব্যাঙগুলি বের হয়ে লাফালাফি নাচানাচি করতেছে। এই ব্যাঙের নাচানাচি দেখে কিছু ছোট ছোট পোকামাকড়গুলো বের হয়ে ব্যাঙের সঙ্গে নাচতেছে। একটা কাক এটা দূর থেকে দেখে বলে, আরে মিয়া, পানি হবে, বন্যা হবে, সব ভেসে যাবে, এটা ব্যাঙের জন্য ভালো বর্ষাকাল, কথা কোন ঠিক কিনা? কিন্তু তুমি তো একটা পোকা, তোমার গর্তের মধ্যে যখন পানি ঢুকবে তখন তো তুমি বাঁচবা না, তুমি মারা যাবা, তুমি কেন ব্যাঙের সঙ্গে নাচতেছো, কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের দশা হয়েছে। ওই দাদা বাবুরা নিষেধ করেছে, তাই আমাদেরকেও নিষেধ করা লাগবে। নাউজুবিল্লাহ কবেন না। এই বাংলাদেশে শাহরুখ খান আসলে সমস্যা হয় না, এই বাংলাদেশে একজন নর্তকী নোরা ফাতেহি আসলে সমস্যা হয় না, এই বাংলাদেশে অরিজিৎ সিং আসলে সমস্যা হয় না। সুন্দর করে ঢাকায় কনসার্ট করে চলে যাই, সেই 95 ভাগ মুসলমানের দেশে যদি ডক্টর জাকির নায়েককে আসতে বাধা দেওয়া হয়, মাথায় কাফনের কাপড় বেঁধে ময়দানে নামতে হবে, কথা কোন ঠিক কিনা? এটার দ্বারা স্পষ্ট হয়ে যাচ্ছে সেই ইসকনের দালালরা এখনো দেশের মধ্যে আছে, স্বৈরাচার পালিয়েছে, কিন্তু তাদের দোসররা উৎ পেতে বসে আছে, কথা কোন ঠিক কিনা? ও রাজশাহীর মুসলমান, আমি আমার এই ভাইদেরকে বলার মাধ্যমে সারা বাংলাদেশের মুসলমানদেরকে বলতে চাই, এখনো সময় আছে, সবাই নতুন করে চিন্তা করুন। ডক্টর জাকির নায়েককে যে কোনো মূল্যে বাংলাদেশে আনতে হবে, কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে বাংলাদেশ সরকারকে বলবো, ডক্টর জাকির নায়েককে আপনারা বাংলাদেশের প্রতিনিধি, বাংলাদেশের নাগরিক বানায় দেন, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, যদি তাকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র হয়, তাহলে মনে রাখবেন সবাইকে প্রস্তুত থাকতে হবে, আবার নতুন করে ওই রংপুরের আবু সাইদ ভাইয়ের মতো, মুগ্ধ ভাইয়ের মতো জীবন দেওয়া লাগবে। ও মুসলমান, ডক্টর জাকির নায়েকের জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করবার জন্য যদি ডাক আসে, কার কার ময়দানে নামতে রাজি আছো, দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার দুই নয়নে হে অনন্ত ঘুম, দুই নয়নে হে অনন্ত ঘুম, দে ধোয়াইয়া দে মাটির বিছানায় তোরা, দে শোয়াইয়া দে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে অহংকার করবার কিছু আছে? নেতাগিরি করার কিছু আছে? আপনি যত বড়ই এমপি হন, যত বড়ই মন্ত্রী হন না কেন, এখনই যদি মারা যান, ওই মসজিদের মাইক থেকে এলান করে আপনার লাশটা কবরে ফেলে আসা হবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে চিল্লা এখন ঠিক কিনা? আমার দুই নয়নে হি অনন্ত ঘুম, দুই নয়নে হি অনন্ত ঘুম, দে ধোয়াইয়া দে মাটির বিছানায় তোরা, দে শোয়াইয়া দে। আমার মাটির বিছানায় তোরা, দে শোয়াইয়া দে। কান্দিস না স্বজন তোরা, কান্দিস না ভাই বোন, এই বিছানায় একদিন রে করবি রে শয়ন, তোরাও করবি রে শয়ন। কথা বলেন ঠিক কিনা? কান্দিস না স্বজন তোরা, কান্দিস না ভাই বোন, এই বিছানায় একদিন রে করবি রে শয়ন, তোরাও করবি রে শয়ন। আমায় তিন টুকরা কাপড় দিয়া, তিন টুকরা কাপড় দিয়া দে জড়াইয়া দে মাটির বিছানায় তোরা, দে শোয়াইয়া দে। আমার মাটির বিছানায় তোরা, দে শোয়াইয়া দে। আমার মাটির বিছানায় তোরা, দে শোয়াইয়া দে। আমার বন্ধুগণ, আমি আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরা বনী ইসরাঈল। জোরে বলেন, নাম কি? সূরা বনী ইসরাঈলের ৮২ নাম্বার, কত নাম্বার? ৮২ নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। খুব অল্প সময় আলোচনা করব। সবাই কি শুনতে রাজি আছেন? শেষ পর্যন্ত সবাই থাকতে রাজি আছেন? কারা কারা রাজি নাই দুহাত তুলে দেখা। মাশাআল্লাহ, আমার অ্যাটেনশন আমার দিকে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সকলকে কবুল করুন, বলেন আমিন। আমি আসার আগে অনেকেই বলেছেন, হুজুর একটু আজান শোনাবেন মক্কা মদিনার কণ্ঠে, ইউটিউবে শুনেছি। আমি বলেছি সব হবে, তবে লাস্টে মোনাজাতের আগে, আগে কোরআন থেকে তাফসির হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে সূরার নাম কি? সূরা বনী ইসরাঈল। আয়াত নাম্বার কত? ৮২। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানায় দিলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি, এ কোরআনটাকে আমি নাজিল করলাম মুমিনদের জন্য আরোগ্য আর রহমত স্বরূপ। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, এই কোরআনটা হলো একটা আরোগ্য, শিফা, মুমিনদের জন্য রহমত। এরপরে আল্লাহ পাক বলে দিলেন, ওয়ালা ইয়াজিদুল যালিমিনা
ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিনদের জন্য শিফা, মুমিনদের জন্য রহমত, কিন্তু জালেমদের জন্য এই কোরআনটা হলো একটা জ্বালা। ঠিক কি না? দুধ ভালো জিনিস, আইডিয়াল ফুড বলা হয়, কিন্তু যার পেট খারাপ তারে যদি দুধ খাওয়ান ওইটা কি ভালো হবে না আরো হিতে বিপরীত হবে? যা ছিল আরো সর্বনাশ হবে। আল্লাহ বলছেন বান্দারে মুমিনদের জন্য কোরআনটাকে আমি শিফা বানায় দিলাম, আরোগ্য বানায় দিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু জালেমদের জন্য এটা ব্যাকটেরিয়া হয়ে যাবে। কথা কোন ঠিক কি না? গভীর মনোযোগ মুসলমান, এই কোরআনটা কেমন করে শিফা হয়ে গেল? বিশ্ব নবীজির হাতের মধ্যে একবার বল্লা পোকায় কামড় দিল। আমার ভাইয়েরা বলেন তো, বল্লা পোকায় যদি কামড় দেয় প্রচন্ড ব্যথা, প্রচন্ড যন্ত্রণা হয় কি হয় না? আল্লাহ নবীজি কামড় খেয়ে বললেন, হাই রে পোকা, তুই মানুষও চিনলি না, নবীও চিনলি না। এক কামড় যখন দিয়েছে প্রচন্ড ব্যথা যন্ত্রণা আছে না নাই? আল্লাহর নবীজি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বললেন, আয়েশা রে, জলদি করে লবণ পানি গরম করে হাতের মধ্যে ঢালো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লবণ পানি গরম করে নিয়ে এসে বিশ্ব নবীজির হাতের মধ্যে ঢালতে শুরু করলেন। আর আল্লাহর নবীজির জবান দিয়া বের হয়ে গেল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে জোরে বলেন না বাবা আমিন। আল্লাহর নবীজির জবান দিয়া সূরা ফাতিহা পাঠ করা শেষ হয়ে গেল। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার লবণ পানি গরম করে ঢালাও শেষ হয়ে গেল। আল্লাহর নবীজির হাতের ব্যথাও দূর হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রাণের স্বামী, শুধু তো সূরা ফাতিহা পাঠ করলেই হতো, আপনি কিসের জন্য লবণ পানি গরম করে ঢালতে শুরু করলেন? আল্লাহর নবীজি বললেন, আয়েশা, এই লবণ পানির মধ্যে আছে আরোগ্য। বর্তমান মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখেছে এই লবণের মধ্যে আছে সোডিয়াম ক্লোরাইড। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবীজি বললেন, আয়েশা, এই লবণ পানির মধ্যে আছে আরোগ্য, আর সূরা ফাতিহার মধ্যে আছে শিফা। দুইটার সমন্বয়ে রোগ ভালো করে দেন কে? বাজান, এইটা চিন্তা করে অনেকে আবার কোরআন দিয়ে তাবিজ বানাতে চায়। আছে না নাই? এই যে ফরিদপুর জেলা, কুষ্টিয়া জেলার দিকে যখন মাহফিল করতে যায়, আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে বলে, হুজুর একটু যখন আসছেন একটু ভালো করে আমার সন্তানের জন্য একটা তাবিজ বানায় দেন। কি বানায় দেন? বাংলাদেশের অধিকাংশ মেয়েরা তাবিজ কবজ একটু বেশি পছন্দ করে। কথা কোন ঠিক কিনা? এজন্য দেশে গানও তৈরি হয়, ও মন বানিয়া বন্ধু রে একটা তাহাবিজ বানায়া দে। নাউজুবিল্লাহ কবেন না? তাবিজ দিয়া কাজ হয়? এলাকার এক পাতি নেতা হুজুরকে বলছে, এই হুজুর, সামনে পরীক্ষা, ভালো করে তাবিজ দেন, না হলে একবারে চাকরি নট করে ফেলবো। এরকম পাতি নেতা 16টি বছর ছিল কি ছিল না? ছিল না? হুজুররা ভয় অনেক কিছুই করেছে। ইউটিউবে দেখেছিলাম সিনেমা উদ্বোধন হবে, হুজুরকে লাগাতেছে দোয়া করতে। হুজুরের এক পাশে নায়ক বসা, আর এক পাশে নায়িকা বসা, হুজুর দোয়া করতেছে, আল্লাহ গো
এই সিনেমার মধ্যে তুমি রহমত বরকত দাও। নাউযুবিল্লাহ কবেন না? এটা ইউটিউবে ভাইরাল হয়েছিল। হুজুর জানে দোয়া না করলে চাকরি নট। এটা দেখার পরে আমি ঢাকার এক ইমাম বন্ধুকে ফোন করে বললাম, বন্ধু, ঢাকার ইমামদের কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? সিনেমা উদ্বোধন হবে আর দেখে সিনেমার জন্য দোয়া করতেছে। আমার দোস্ত বলে, বন্ধু, আসলে ঢাকার ইমামদের মাথা নষ্ট হয় নাই, আমরা ঢাকার ইমাম আছি মহা বিপদে। কেমনে? কয় সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লাহকে মুছে ফেলতে চেয়েছে, মসজিদ মাদ্রাসাকে বন্ধ করতে চেয়েছে। কথা বলেন ঠিক কিনা? সংবিধান থেকে আল্লাহর নামকে উঠিয়ে ফেলতে চেয়েছে। আজকে সেই লোকটা যখন, সেই নেতা যখন মারা গেল, আত্মীয় স্বজন পাতি নেতার সে কয়, হুজুর এমন করে জানাজা করবেন, এমন করে দোয়া করবেন, এক দোয়াতে যেন জান্নাত ছেড়ে জাহান্নামে চলে যায়। আমার বন্ধু বলে, দোস্ত মনে করো না আমরা ঢাকার ইমাম বলে আমাদের মাথা নষ্ট হয়ে গেছে, আমরা কিন্তু জাতে মাতাল তালে ঠিক। আমরা জানি ওই নেতার জন্য জানাজা না করলে চাকরি থাকবে না, দোয়া না করলে চাকরি থাকবে না, এজন্য আমরা জানাজা পড়াই ঠিকই, কিন্তু ওযু ছাড়া। কি ছাড়া? ওযু ছাড়া। আর যখন জানাজার নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, মনে করছো দোয়া করি, যতক্ষণ তাকে সমানে বরদোয়া মারি, জাহান্নামে চলে যায়। তাবিজ দিয়া কাজ হবে? পাতি নেতা কয়, হুজুর ভালো করে তাবিজ দেন, পরীক্ষায় যেন পাশ করি। হুজুর কোন রকম তাবিজ দিয়েছে, পরীক্ষার হলে গিয়ে দেখে সর্বনাশ, যা ছিল আরো সর্বনাশ হয়েছে, একটাও কমন নাই। এখন যত দোষ নন্দকর সব হুজুরের দোষ। ও চিন্তা করে হুজুর সাইজ করব পরে, কিন্তু আগে দেখি তাবিজের মধ্যে কি লিখছে। তাবিজ খুলে দেখে ছোট্ট সিরকুটের মধ্যে লেখা, পড়লে পাস, না পড়লে কিন্তু সর্বনাশ। তাবিজ দিয়া কাজ হবে? বাজান, এই কোরআন শুধু শারীরিক রোগের ঔষধ নয়, বরং সমাজের মধ্যে যত সমস্যা আছে, যত রোগ আছে, যত চুরি আছে, যত চাঁদাবাজি আছে, যত জিনা আছে, যত অন্যায় অপকর্ম আছে, সব কিছুর ওষুধ হিসেবে আল্লাহ পাক কোরআনটাকে নাজিল করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ মুসলমান, এই কোরআন এমন একটা ঔষধ, এই কোরআন যদি সংসদের মধ্যে একবার কায়েম হয়ে যায়, বিশ্বাস করেন মুসলমান, একটা সপ্তাহ যদি কোরআনের আইন চলে, বাংলাদেশে কোনো চুরি বাটপারি জেনা ব্যভিচার থাকবে না। আছে না নাই? এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন আল্লাহর নবীজির সাহাবীরা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ কোন। এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন অর্ধজাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, গভীর রজনীতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাষ্ট্রের দায়িত্ব পালন করতেছিলেন, একদিন রাতের বেলা একাকী রাষ্ট্রের কাজ করতেছেন, লেখালেখির কাজ করতেছেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বললেন, ওমর, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জ্বলন্ত বাতির দিকে তাকালেন, আর একবার হযরত আলীর মুখের দিকে তাকালেন। এরপরে বললেন, আলী, যেই কথা তুমি আমাকে বলতে চাও, এই কথা তোমার ব্যক্তিগত কথা না কোনো রাষ্ট্রীয় কথা? হযরত আলী বললেন, ওমর, একান্তই আমার ব্যক্তিগত কথা। যেমন বলেছেন ব্যক্তিগত কথা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ফু দিয়া সঙ্গে সঙ্গে বাতিটা নিভায়া দিলেন। পাশে আরেকটা বাতি ছিল, ওইটা তিনি নতুন করে জ্বালায় দিলেন।
হযরত আলী আশ্চর্য হয়ে গেলেন, একই বাতি কিন্তু এইটা বন্ধ করে ওইটা জ্বালালো, কারণটা কি? সুবহানাল্লাহ কবেন না? গভীর মনোযোগ মুসলমান, দেখেন কোরআনটা কেমন শিফা, কোরআনটা কেমন মহা ঔষধ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত করি। এই যে প্রথমে যেই বাতি জ্বলতেছিল, এই বাতি হলো রাষ্ট্রের টাকার দিয়া তেল কেনা, জনগণের টাকা দিয়া তেল কিনে বাতি জ্বালায়া আমি খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রের কাজ করতেছিলাম, লেখালেখির কাজ করতেছিলাম। ওগো আলী, এই রাষ্ট্রের টাকার তেল দিয়া, জনগণের টাকার তেল ফুরায়া তোমার সঙ্গে ব্যক্তিগত আলোচনা যদি করি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমি ওমরকে চোরের কাতারে দাঁড়াতে হবে। এজন্যই বাতি নিভায়া দিয়া, আমার নিজের বাতি, নিজের টাকার তেল দিয়া আমি বাতি জ্বালায় দিলাম। যত কথা আছে তুমি এখন বলতে পারো, জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস করেন মুসলমান, এদেশের সব দলের নেতাগুলি জানে এই কোরআন নামক সংবিধান যদি একবার রাষ্ট্রের মধ্যে কায়েম হয়ে যায়, সংসদে পাশ হয়ে যায়, মুহূর্তের মধ্যে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, অন্যায়, অপকর্ম বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু মানে কারণ জানে আইন যদি পাশ হয়, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এই কোরআনের আইন দিয়া নেতা যখন গম চুরি করবে, জনগণের সম্পত্তি লুণ্ঠন করবে, রডের জায়গায় বাঁশ দিবে, ওই নেতার হাত আগে কাটা পড়বে। কথা কোন ঠিক কিনা? সবাই জানে কোরআন ভালো, কিন্তু মানে আচ্ছা বলেন তো বাজান, সব ভালো সবাই কি চায়? কথা বোঝেন নাই? সব ভালো জানার পরও সবাই কিন্তু চায় না। দেখেন এলাকার এক অন্ধ যুবক, বিয়ের সময় বিয়ে হয় না, মুরব্বীরা চিন্তা করছে অন্ধ যুবক, তার তো একটা মন আছে। কথা কোন ঠিক কিনা? সবাই চিন্তা করলো তার তো একটা বিয়ে দেয়া দরকার। খুঁজতে খুঁজতে পাশের গ্রামে একটা মেয়ে পেল, বেটে কুৎসিত কদাকার চেহারা। মেয়েটারও বিয়ে হচ্ছে না, কেউ বিয়ে করতে চায় না। মুরব্বীরা চিন্তা করলো অন্ধের কাছে কালাও যা, ধলাও তা। ঠিক কিনা? মুরব্বীর ওই কালো মেয়েটার সঙ্গে অন্ধ যুবকের বিয়ে দিয়েছে। 3 বছর সংসার করছে। কয় বছর? 3 বছর সংসার করার পরে হঠাৎ একদিন আপনাদের বেলপুকুর বাজারে মাইকিং হচ্ছে, চক্ষু শিবির আগামী শুক্রবার নাটোর সদর হাসপাতালে চোখের ফ্রি চিকিৎসা দেওয়া হবে, আপনারা সবাই আমন্ত্রিত। চক্ষু শিবির এরকম মাইকিং মাঝে মধ্যে হয় কি হয় না? এই অন্ধ যুবক এই মাইকিং শোনার পরে বাড়িতে এসে বিবির ডাক দিয়ে বলে, প্রাণের বিবি, এতদিন পর্যন্ত আমি টাকার অভাবে চোখের ভালো চিকিৎসা করাতে পারি নাই। আগামী শুক্রবার ঢাকা থেকে নাটোর সদর হাসপাতালে চোখের বড় বড় ডাক্তার আসবে, ফ্রি চিকিৎসা করাবে। আমার চোখটা আমি দেখাবো, আল্লাহ চাইতো আমার চোখটা ভালো হতেও পারে। আমার বন্ধুগণ বলেন তো, এই কথা যখন তার কালো বউরে বলছে, ওর কালো বউ খুশি না বেজার? খুশি? বউ বেজার। বউ চিন্তা করে সর্বনাশ, চোখ ভালো হবে এটা ভালো কথা, কিন্তু চোখ যদি ভালো হয় আর বাড়িতে এসে আমার বেটে কুৎসিত কদাকার চেহারা যদি একবার দেখে, এই বাড়ি সব থাকবে, শুধু আমি তালাক হয়ে চলে যাব। বউ দোয়া করতে, আল্লাহ গো, আমার স্বামীর চোখ যেন জীবনে ভালো না হয়। এদেশের সব নেতাগুলি জানে এই কোরআন নামক মহৌষধ দিয়া সমাজ থেকে সকল প্রকার অন্যায় অপকর্ম দূর করা সম্ভব, কিন্তু মানে না। কারণ জানে আইন পাশ হলে ওদের জনগণের চোখ খুলে যাবে আর ওদের বিচার কোরআন দিয়ে হবে। কথা কোন ঠিক কি? গভীর মনোযোগ মুসলমান, দিল দিয়ে ওয়াজটা বোঝানোর চেষ্টা করেন। দেখেন এই কোরআন দ্বারা কেমন করে সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর হয়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তিনি যখন খেলাফতের দায়িত্ব পালন করছেন,
তিনি যখন রাস্তা দিয়ে চলতেন শয়তান পর্যন্ত ওই রাস্তা দিয়ে যেত না। একদিন রাতের বেলা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি বাড়ি থেকে বের হয়ে গেলেন এলাকার জনগণ কেমন আছে দেখার জন্য। আমার ভাইয়েরা খেয়াল করবেন, এই কোরআন যদি সংসদে পাশ হয়ে যায় জনগণ আরামে ঘুমাবে আর নেতারা জেগে জেগে পাহারা দিবে, কথা কোন ঠিক কিনা? আর কোরআনের আইন না থাকলে জনগণ জেগে জেগে কষ্ট করবে আর অসংখ্য নেতা বোতল খায়া ঘুমাবে, কথা কোন ঠিক কিনা? আছে না নাই? 16টি বছর বোতল খাইজার খালি বলতো খেলা হবে খেলা হবে, পালাবো না, প্রয়োজনে ফখরুলের বাড়িতে গিয়ে থাকবো। আছে না পালিয়েছে? আছে না পালিয়েছে? কোথায় কালা মানিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা? খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাতের বেলা বের হলেন এলাকার জনগণ কেমন আছে দেখার জন্য। আমার ভাইয়েরা, তিনি যখন গভীর রাতে জেগে জেগে পাহারা দিচ্ছেন এলাকার জনগণ কেমন আছে দেখছেন। ইন দ্য মিন টাইম কিছু দূর যাওয়ার পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দেখলেন মরুভূমির প্রান্তরে একটা বাড়ি দেখা যায়। হযরত ওমর ওই বাড়ির সামনে যখন চলে গেলেন এমন সময় শুনতে পেলেন ওই বাড়ির মধ্যে থেকে একটা মেয়ের কণ্ঠে কে যেন অশ্লীল বিরহের গান গায়। জোরে কন নাউজুবিল্লাহ। কি গান? অশ্লীল বিরহের গান। আপনারা বোঝেন? দেখেন না বাংলাদেশে অনেক যুবক প্রেম করে ছ্যাঁকা খায়, ছ্যাঁকা খায়া গান ধরে, আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাঁশ, আমার লাইগা 3.5 হাত কবর খুঁড়িস না, আমি পীড়িতের অনলে পোড়া, মরার পরে আমায় মারিস না। নাউজুবিল্লাহ কবেন? ও মারবে কিন্তু এমনি শেষ। ওই দিন দেখলাম একজন লিখছে, প্রিয়া তুমি ভালো থেকো, আমি ওপারে গিয়ে ভালো থাকবো, এই কথা বলে 5 তলা ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। এরকম বেকুব যুবক সমাজে আছে না নাই? বিশ্বাস করো যুবক, আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমি দেখেছি অনেক যুবক আছে বাবা কষ্ট করে গ্রাম থেকে কষ্ট করে টাকা পাঠায় আর ছেলেটা ওই বাপের টাকা দিয়া অসংখ্য মেয়েদেরকে ফুচকা খাওয়ায়। মসজিদ মাদ্রাসায় টাকা চাইলে দেয় না, কিন্তু প্রেমিকা যদি মিস কল মারে বাপের পকেট থেকে টাকা চুরি করে ফ্লেক্সি মারে। এরকম যুবক আছে না নাই? বিশ্বাস করো যুবক, আমার কথায় কেউ কষ্ট নিবা না, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, যেই মেয়েটার জন্য তুমি সময় নষ্ট করেছো, 3 বছর 4 বছর প্রেম করার পরে টাকা পয়সা নষ্ট করেছো, 3 বছর 4 বছর হয়ে গেছে, এরপরে ওই মেয়েটার যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার এরকম ছেলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব চলে আসে, তখন কিন্তু তোমারে ছ্যাঁকা দিয়া ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার, টাকলার হাত ধরে চলে যায়। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। লাভ আছে? কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। নাউজুবিল্লাহ কবেন না? কোনো লাভ আছে? এজন্য যুবকদেরকে বলি, যুবক সময় যদি দেওয়া লাগে আল্লাহর ঘর মসজিদে সময় দাও, সময় যদি দেওয়া লাগে
মসজিদ মাদ্রাসার জন্য সময় দাও। টাকা পয়সা যদি খরচ করা লাগে মসজিদ মাদ্রাসার জন্য খরচ করো, মা বাবার জন্য খরচ করো। প্রেম করার প্রয়োজন নাই। আল্লাহ পাক সতী সুন্দরী মেয়ে তোমার জন্য তোমার বাড়িতে বউ বানায়া পাঠায়া দেবে। কি বিশ্বাস থাকবে? মনে থাকবে? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হযরত ওমর যখন বিরহের গান শুনলেন, বলেন তো তার মেজাজ ভালো হবে না খারাপ হবে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যখন শুনলাম আমার মেজাজটা গরম হয়ে গেল। আমার পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল লুকমান, আমার বন্ধুগণ বলেন তো সূরার নাম কি? সূরাতুল লুকমান। এই সূরা লুকমানের 6 নম্বর আয়াতটা মনে পড়ে গেল। হযরত ওমর বলেন, কার এত বড় সাহস আমার রাষ্ট্রের মধ্যে পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত দ্বারা আইন তৈরি করা আছে। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত দ্বারা জমিনের মধ্যে সকল অশ্লীল গান বাজনা, বিরহের গান, সেকা খাওয়া গান কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ করেছেন। জোরে কোন আইন টাকা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কার এত বড় সাহস আমার রাষ্ট্রের মধ্যে কোরআন নামক সংবিধান দিয়া আইন তৈরি করা আছে, অশ্লীল বিরহের গান নিষিদ্ধ করা আছে। কার এত বড় সাহস এই গভীর রজনীতে আইন ভঙ্গ করে অশ্লীল বিরহের গান গায়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড় দিয়ে বাড়ির সামনে গেলেন। মেন দরজার মধ্যে জোরে জোরে নক করেন, ভেতর থেকে মেয়েটা দরজা খোলে না। আমার বন্ধুগণ বলেন তো হযরত ওমরের রাগ কম ছিল না বেশি ছিল? মেজাজটা গরম হয়ে গেল। তিনি অনেকক্ষণ ধাক্কা ধাক্কি করার পর আস্তে করে পেছন দিকে গেলেন। সামনের দরজা খোলা হলো না। বাড়ির পেছন দিকে চলে গেলেন, আর একটা ছোট্ট দরজা দেখতে পেলেন। আমার বন্ধুগণ বলেন তো, একটা বাড়ির মেন দরজা থাকে, পেছন দিকে আরো ছোট ছোট দরজা আছে না নাই? হযরত ওমর বাড়ির পেছন দিকে গিয়া দরজা একটা ধাক্কা দিলেন। দেখেন মুসলমান, কোরআন দিয়ে কেমনে সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর হয়। কোরআনটাকে কেন আল্লাহ শিফা বলছেন? হযরত ওমর ধাক্কা দিলেন, দরজা খুলে গেল। হযরত ওমর দৌড় দিয়া ভিতরে ঢুকলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ঢোকার পরে লক্ষ্য করে দেখলেন একজন সুন্দরী যুবতী মেয়ে একাকী বসে অশ্লীল বিরহের গান গাই। জোরে কোন নাউজুবিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মেয়ে, তুমি কি জানো না পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত দ্বারা আমার রাষ্ট্রের মধ্যে সকল অশ্লীল বিরহের গান নিষিদ্ধ করা আছে। ও মেয়ে, এই গভীর রজনীতে কেন তুমি কোরআনের আইন লঙ্ঘন করে অশ্লীল বিরহের গান বলছো? ওমরের চোখে ধরা পড়েছ। তোমার কিন্তু কোরআন দিয়ে একটা বিচার হবে। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। কি দিয়া বিচার হবে? কি দিয়া বিচার হবে? মেয়েটি সঙ্গে সঙ্গে বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমার বিচার করবেন, সমস্যা নাই যদি আমি কোরআনের আইন লঙ্ঘন করে থাকি। কিন্তু আমার প্রশ্ন হলো, এই কোরআনের আইন শুধু কি আমার জন্য, না আপনি ওমরের জন্য আইনটা সমান? জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলছেন, মেয়ে কি বলো তুমি? এই কোরআনের আইন তুমি জনগণ তোমার জন্য যেমন, আমি রাষ্ট্রপ্রধান ওমরের জন্য তেমন। বাজান, কোরআন যদি সংসদে পাশ হয়ে যায়,
এই কোরআন নামক ঔষধ যদি আমরা প্রয়োগ করি সবার বিচার হবে সমান, কথা কোন ঠিক কিনা? কিন্তু কোরআন না থাকলে সবার বিচার কি সমান হয়? বিগত 16টি বছর আমরা দেখলাম, হাই হাই, বাংলাদেশের একজন নায়ক, নাম হলো তার সাকিব খান। কি খান? সে একটা বাচ্চা পয়দা করলো, বাচ্চার মায়ের নাম হলো নায়িকা অপু বিশ্বাস। এর কয়েকদিন পরে আরেকটা বাচ্চা পয়দা করলো, বাচ্চার মায়ের নাম হলো নায়িকা বুবলি, কথা কোন ঠিক কিনা? তারে নিয়ে গানও তৈরি হলো, কেউ ফেরে না খালি পেটে সাকিব বাবার দরবারে। এখন আর পীরের দরবারে যাওয়া লাগে না, যে সাকিব খানের কাছে যায় একটা করে বাচ্চা নিয়ে মিডিয়ার সামনে হাজির হয়, কথা কোন ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, এই বাংলাদেশের কোন বুদ্ধিজীবী, কোন প্রশাসনের লোক, কোন আইনজীবী একটাবার কি সাকিব খানকে জিজ্ঞেস করেছিল, ও সাকিব খান, তুমি যে বিয়ে করেছো তোমার কাবিননামা কই? কেউ বলেছে? কেউ বলেছে? অথচ এই দেশে কোরআনের পাখি আল্লামা মামুনুল হক তিনি যখন তার স্ত্রীকে নিয়ে বেড়াতে গেলেন, আগে জিজ্ঞেস করা হলো তোর কাবিননামা কই, কথা কোন ঠিক কিনা? নায়িকা পরিমণি যখন জেল থেকে বের হলো, তার হাতের মধ্যে পায়ের মধ্যে মেহেদি লাগানো থাকলো, কিন্তু কোরআনের পাখি আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আমির হামজা, রফিকুল ইসলাম মাদানী, তারা যখন জেল থেকে বের হতো তাদের হাতের মধ্যে পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগানো থাকতো। দেশ ছিল একটা, কিন্তু বিচার ছিল দুই রকম, কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, এই কোরআনের আইন যদি সংসদে পাশ হয়ে যায়, নেতা জনগণ কে কোন দল সবার বিচার হবে সমান, কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা ও মেয়ে, তুমি জনগণ, তোমার জন্য কোরআনের আইন যেমন, আমি রাষ্ট্রপ্রধান ওমরের জন্য আইন তেমন। সুবহানাল্লাহ কোন? সঙ্গে সঙ্গে মেয়েটি বলছেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যদি সবার জন্য আইন সমান হয়, আমি কোরআনের একটা আইন লঙ্ঘন করেছি, আপনি বিচার করবেন, সমস্যা নাই। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম আমার সামনে আপনি দাঁড়িয়ে আছেন, এই মুহূর্তে কোরআনের একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আপনি পবিত্র আল কোরআনুল কারীমের 4টা আইন লঙ্ঘন করেছেন। আমি করেছি একটা, আর আপনি করেছেন কয়টা? সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলে, বর্তমান কি প্রধানমন্ত্রীর সামনে এমন কথা বলতে পারবেন? বাজান, কোরআন যদি আইন পাশ হয়ে যায়, কোরআন যদি ঔষধ হিসেবে আমরা নিতে পারি, জনগণ, নেতা সবাই তার কথাগুলো বলতে পারবে, কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, মেয়ে, আমি মনে করেছিলাম অল্পের মধ্যে তোমার বিচারটা করে দেব, কিন্তু তুমি তো আমার মেজাজটা গরম করে দিলা। ও মেয়ে, এই গভীর রজনীতে তোমার সামনে দাঁড়ায়া আমি পবিত্র আল কোরআনুল কারীমের কোন 4টা আইন লঙ্ঘন করেছি, যদি দলিল প্রমাণ দিতে না পারো, ওমরের কাঠগড়াই তোমার কিন্তু ডবল বিচার হবে। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দেওয়াটা বোঝার চেষ্টা করেন। দেখেন কোরআনকে আল্লাহ কেমন করে শিফা বানায় দিয়েছেন, কেমন করে কোরআন দিয়া সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর করা সম্ভব। ও মুসলমান, মেয়েটি বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি পবিত্র আল কোরআনুল কারীমের প্রথম নাম্বার যেই আইনটা লঙ্ঘন করেছেন, আপনি পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাত, আমার বন্ধুগণ বলেন তো সূরার নাম কি? সূরাতুল হুজুরাত। এই সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতের মধ্যে দেখেন আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, নিশ্চয়ই যারা বাড়ির পেছন দিক দিয়া ডাকাডাকি করে, তাফসীরে কারকগণ বলেছেন ওরা হলো নির্বোধ। নিশ্চয়ই যারা বাড়ির পেছনের দরজা দিয়ে প্রবেশ করে ওরা হলো নির্বোধ। তার মানে হলো কারো বাড়িতে যদি প্রবেশ করতেই হয় সামনের দরজা মেন দরজা দিয়ে প্রবেশ করা লাগবে, পেছনের দরজা দিয়া কাউকে ডাকাডাকি করা যাবে না, কারো বাড়িতে প্রবেশ করা যাবে না। বলেন তো আইনটা কার? মেয়েটি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমার বাড়িতে প্রবেশ করেছেন, সামনের দরজা দিয়ে প্রবেশ করেন নাই, আমার বাড়ির পেছনের দরজা দিয়ে প্রবেশ করার কারণে আপনি পবিত্র আল কোরআনুল কারীমের একটা আইন লঙ্ঘন করেছেন। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু নরম হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কারণ কোরআনের আইন যখন সামনে আসবে, আপনি যত বড়ই নেতা হন না কেন, এই আইনের কাছে আপনার মাথাটাকে নত করে ফেলতে হবে। কথা কোন ঠিক কিনা? কারণ আইনটা কার? বাজান। কিন্তু অনেকেই কোরআনের আইনের কথা শুনলে গায়ের মধ্যে চুলকানি শুরু হয়। বুঝবেন ওদের শরীরে আবু জেহেলের রক্ত বিদ্যমান। কথা কোন ঠিক কিনা? আফসোস লাগে, এমন ইমানদার আমরা হয়ে গিয়েছি, 90-95% মুসলমানের দেশে ডক্টর জাকির নায়েক আসবে, এই যে গতকালকের খবর, তাকে নাকি আসতে দেওয়ার অনুমতি দেওয়া হবে না। নাউজুবিল্লাহ। বাড়িতে গিয়া বলেন, বিশ্বাস করো যুবক, আমার কথায় কেউ কষ্ট নিবা না। ও মুসলমান, আমার কথায় কেউ রাজনৈতিক ভাবে নেওয়ার চেষ্টা করবে না, ইমানি দায়িত্ব থেকে বলছে। ডক্টর জাকির নায়েক তিনি আমাদের জন্য একটা বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? তার দ্বারা অসংখ্য ইহুদি খ্রিস্টানরা ইসলামের ছায়াতলে প্রবেশ করছে। ইন্ডিয়ার দাদা বাবুরা তাকে দেশ থেকে বিতাড়িত করেছে, কারণ হিন্দু থেকে অনেকে এই কোরআনের ছায়াতলে প্রবেশ করছিল। কথা কোন ঠিক কিনা? কিন্তু মুসলমান ওই হিন্দুবাদীর কথা শুনে যদি আজকে আমরা ডক্টর জাকির নায়েককে আমরা যদি বাংলাদেশে ঢুকতে না দিই, আমাদের মতো বেকুব আর কেউ আছে? কি বলেন আছে? একবার বর্ষাকাল শুরু হবে, গর্তের মধ্যে থেকে ব্যাঙগুলি বের হয়ে লাফালাফি নাচানাচি করতেছে। এই ব্যাঙের নাচানাচি দেখে কিছু ছোট ছোট পোকামাকড়গুলো বের হয়ে ব্যাঙের সঙ্গে নাচতেছে। একটা কাক এটা দূর থেকে দেখে বলে, আরে মিয়া, পানি হবে, বন্যা হবে, সব ভেসে যাবে, এটা ব্যাঙের জন্য ভালো বর্ষাকাল। কথা কোন ঠিক কিনা? কিন্তু তুমি তো একটা পোকা, তোমার গর্তের মধ্যে যখন পানি ঢুকবে তখন তো তুমি বাঁচবা না, তুমি মারা যাবা, তুমি কেন ব্যাঙের সঙ্গে নাচতেছো? কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের দশা হয়েছে, ওই দাদা বাবুরা নিষেধ করেছে তাই আমাদেরকেও নিষেধ করা লাগবে। নাউজুবিল্লাহ কবেন না। এই বাংলাদেশে শাহরুখ খান আসলে সমস্যা হয় না, এই বাংলাদেশে একজন নর্তকী নোরা ফাতেহি আসলে সমস্যা হয় না, এই বাংলাদেশে অরিজিৎ সিং আসলে সমস্যা হয় না। সুন্দর করে ঢাকায় কনসার্ট করে চলে যাই, সেই 95% মুসলমানের দেশে যদি ডক্টর জাকির নায়েককে আসতে বাধা দেওয়া হয়, মাথায় কাফনের কাপড় বেঁধে ময়দানে নামতে হবে। কথা কোন ঠিক কিনা? এটার দ্বারা স্পষ্ট হয়ে যাচ্ছে সেই ইসকনের দালালরা এখনো দেশের মধ্যে আছে, স্বৈরাচার পালিয়েছে, কিন্তু তাদের দোসররা উঠ পেতে বসে আছে। কথা কোন ঠিক কিনা? ও রাজশাহীর মুসলমান, আমি আমার এই ভাইদেরকে বলার মাধ্যমে সারা বাংলাদেশের মুসলমানদেরকে বলতে চাই, এখনো সময় আছে, সবাই নতুন করে চিন্তা করুন, ডক্টর জাকির নায়েককে যে কোনো মূল্যে বাংলাদেশে আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে বাংলাদেশ সরকারকে বলবো, ডক্টর জাকির নায়েককে আপনারা বাংলাদেশের প্রতিনিধি, বাংলাদেশের নাগরিক বানায় দেন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, যদি তাকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র হয়,
তাহলে মনে রাখবেন সবাইকে প্রস্তুত থাকতে হবে আবার নতুন করে ওই রংপুরের আবু সাইদ ভাইয়ের মতো, মুগ্ধ ভাইয়ের মতো জীবন দেওয়া লাগবে। ও মুসলমান, ডক্টর জাকির নায়েকের জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করবার জন্য যদি ডাক আসে, কার কার ময়দানে নামতে রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহু আকবার। সংসদে আলো। আল্লাহু আকবার। বিশ্বাস করেন মুসলমান, এই কথা শোনার পরে যদি কারো চুলকানি হয়, মনে করবেন ওর শরীরে আবু জেহেলের রক্ত বিদ্যমান। কথা কোন ঠিক কিনা? নেতা যারা হবে তারা নতজানু হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নত হয়ে গেলেন। তিনি বললেন, মা এবার তুমি বলো আমি 2 নাম্বার কোন আইনটা লঙ্ঘন করেছি? জোরে কোন সুবহান। গভীর মনোযোগ মুসলমান। সঙ্গে সঙ্গে মেয়েটি বলতে, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আপনি পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুন নূর এর 27 নম্বর আয়াতের মধ্যে দেখেন আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, খবরদার খবরদার কারো ঘরে প্রবেশ করো না। হাত্তা তাস্তানিসু, ইস্তানাসা ইস্তানিসু, বাব ইস্তিফাল থেকে, তার মানে হলো পারমিশন নিয়ে, অনুমতি নিয়া। আল্লাহ পাক জানায় দিলেন, পারমিশন না নিয়া, অনুমতি না নিয়া কারো ঘরে প্রবেশ করা যাবে না। বলেন তো আইনটা কার? আমরা কি আইন মানি? যে যেমনি ইচ্ছা যাত্রার ঘরে প্রবেশ করতেছে, পর্দার কোনো বালাই নাই। এজন্য বাংলাদেশে পরকিয়া কমেছে না বেড়েছে? সমাজে সমাজে ঘরে ঘরে পরকিয়া শুরু হয়েছে, পর্দা নাই। আহা মা বোনরা, ও মা, আপনি যদি এখনই মারা যান, আপনার কাফনের কাপড় হবে 5 টুকরা। কথা কোন ঠিক কিনা? মরার পরে কয় টুকরা? কিন্তু জীবিত অবস্থায় আগে ছিল 3 পিস, এরপরে আসলো 2 পিস, বর্তমানে চলতেছে 1 পিস। কথা কোন ঠিক কিনা? রাস্তার মধ্যে যারা 1 পিস পরে ঘোরে, এরা তো আপনার আমারই সন্তান। কথা কোন ঠিক কিনা? আপনি দোয়া করতে, আল্লাহ মানে জান্নাত দাও, আল্লাহ মানে জান্নাত দাও, আর আপনার মেয়েটা 1 পিস পরে ঘুরে বেড়াচ্ছে। বিশ্বাস করেন মুরব্বী, ওই জান্নাত হবে না। কথা কোন ঠিক কিনা? টুপি জুব্বা পরিহিয়া, আতসুরমা মাখাইয়া, তুমি আসে বসলে চাচা জালসাই, সব কিছু কি মেলে জুব্বাই চাচারে, সব কিছু কি মেলে জুব্বাই। কথা কোন ঠিক কিনা? খেয়াল রাখতে হবে আপনার মেয়েটা পর্দা করছে কিনা, আপনার বাড়িতে পর্দা পালন হচ্ছে কিনা। আজকে সব হচ্ছে উল্টা। মেয়েদেরকে বলা হলো, মেয়েরা তোমরা টাকনুর নিচে কাপড় পরো, পায়জামা পরো, কিন্তু অধিকাংশ মেয়েরা এখন টাকনু থেকে 1 বিদ্য পরে পায়জামা পরে। ওই পায়জামার নাম আবার দিয়েছে প্লাজো। ঠিক কিনা? বিশ্বাস করো যুবক, যুবকদেরকে বলা হলো তোমরা টাকনুর ওপরে কাপড় পরো, কিন্তু যুবকেরা টাকনুর ওপরে পরে না, টাকনুর নিচে প্যান্ট পরে। সব উল্টা, সব উল্টা। রাস্তা ঝাঁট দিতে দিতে ক্ষয় হয়ে যায়, তবু যুবক হুঁশ পায় না। মেয়েদের পড়ার কথা নিচে, ওরা পড়ছে ওপরে, আর যুবকদের পড়ার কথা ওপরে, ওরা পড়তেছে নিচে। কথা কোন ঠিক কিনা? এখন আবার নতুন স্টাইল বের হয়েছে, জাঙ্গা বের হয়ে থাকে। এই যে R15 চালায় দেখবেন 5 অর্ধেক বের হয়ে থাকে। একটা ছেলে বসে আছে, অর্ধেক প্যান্ট বের হয়ে। ছেলে তোমার জাঙ্গা দেখা যায়, তুমি কি মাজার মাপ দিয়ে প্যান্ট কেন না? কই হুজুর এটা স্টাইল। জাঙ্গা দেখা যাবে, এটা হলো স্টাইল। নাউজুবিল্লাহ কবেন না। এই মা বোনদেরকে নষ্ট করেছে ইন্ডিয়ান সিরিয়াল, আর যুবকদেরকে নষ্ট করেছে ইন্ডিয়ান হার্বাল। কথা কোন ঠিক কিনা? কারণ মেডিকেল সায়েন্স বলছে, যেই যুবকগুলি টাকনু ঢেকে রাখবে
আর ক্লিন সেভ করবে, বর্তমান মেডিকেল সায়েন্স জানায় দিচ্ছে তাদের আস্তে আস্তে যৌন শক্তি হারায়া যাবে। যেখানে যাবেন হারবালের পোস্টার, কলিকাতা হারবাল, ইন্ডিয়ান হারবাল, আবার অ্যাড হয় আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন, আপনি কি বিশেষ মুহূর্তে নিজেকে দুর্বল ভাবেন, তাহলে আজই চলে আসুন ইন্ডিয়ান হারবাল। যুবকেরা সমানে কিনতেছে, অনেক মুরব্বীরাও কিনে দেখে শেষ বয়সে যদি কাজ হয়। নাউজুবিল্লাহ কবেন না। কোরআনের আইন যদি সমাজে পাশ হয়ে যেত, একটা হারবালের পোস্টার কেউ দেয়ালে লাগাতে পারতো না। কথা কোন ঠিক কিনা? ঘরে ঘরে পর্দা করতে বাধ্য হয়ে যেত। বাজান, আল্লাহ বলছেন খবরদার, অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করা যাবে, প্রবেশ করা যাবে। মেয়েটি বলছেন আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমার ঘরে প্রবেশ করেছেন, একটা বারের জন্য তো পারমিশন নেন নাই। পারমিশন না নেয়ার কারণে আপনি পবিত্র আল কোরআনুল কারীমের 2টা আইন লঙ্ঘন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ওমর আরেকটু নরম হয়ে গেলেন। এরপরে বললেন, মা এবার তুমি বলো আমি 3 নাম্বার কোন আইনটা লঙ্ঘন করেছি। সঙ্গে সঙ্গে মেয়েটি হযরত ওমরকে অবাক করে দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আপনি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নূর, এই সূরা নূরের 27 নম্বর আয়াতের শেষ অংশে দেখেন আল্লাহ পাক বলছেন, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা কারো সঙ্গে কথা শুরু করবা আগে তোমরা সালাম দিবা। জোরে কোন আইন টাকা আগে কি দিবা? আগে কি দিবা? আমার ভাইয়ের, আমরা কি সালাম দিই? বিয়ে করে 30 বছর 50 বছর হয়েছে, জীবনে বউরে আগে সালাম দেন নাই। এরকম প্লেয়ার আছে না নাই? আল্লাহর নবীজি বলছেন, যারা স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান চালু রাখবে তাদের ঘরের মধ্যে রহমত বরকত দিয়ে আল্লাহ পাক ভরিয়ে দিবেন। জোরে কোন সুবহান। আপনারাও সালাম দেন না, বাচ্চাদেরকেও সালাম শিখান না। মারা তো বাচ্চাকে কোলে নিয়ে সালাম দেখবে, বাবা বলু টা 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 টা। বিশ্বাস করেন মা, যেই সন্তানকে ছোটবেলাতেই সালামের বদলে শিখাবেন বাবা বলো টাটা, ওই সন্তান বড় হলে আপনার মুখে মারবে ঝাঁটা। পরে কেঁদে লাভ আছে? বাজান, আমি হাসির জন্য বলছি না, এটা একটা মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? এই যে করোনা যখন হয়েছিল, বলেন তো ওই করোনার টিকা কি সুস্থ মানুষের জন্য ছিল না অসুস্থ মানুষের জন্য ছিল? অসুস্থ মানুষের জন্য। এই তো ভুল বললেন। অসুস্থ মানুষ যার করোনা একবার হয়ে গেছে তারে কিন্তু টিকা দিতে নিষেধ করেছিল। সুস্থ তারে করোনার টিকা দিতে বলেছিল যাতে করে নতুন করে করোনা আর না ঢোকে। কথা কোন ঠিক কিনা? ঠিক ছোটবেলাতেই বাচ্চাদেরকে কোরআনের টিকা দেওয়া লাগবে। কিসের টিকা? এই কোরআনের টিকা দেওয়ার জন্য আপনাদের কপাল ভালো এলাকায় জুন্নুরাইন ইসলামিক ইনস্টিটিউট মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ওস্তাদ হাফেজ হাবিবুর রহমান সাহেব তিনি অনেক যত্ন করে বাচ্চাদেরকে কোরআন শেখাচ্ছেন। বিশ্বাস করেন, এই কোরআনের টিকা যদি বাচ্চাদের মধ্যে ঢুকে, ওই বাচ্চা কোনোদিন ইয়াবাখোর হবে না, ওই বাচ্চা কোনোদিন মাদকাসক্ত হবে না, ওই বাচ্চারা কোনোদিন মা বাবাদেরকে ঘাড় ধরে বের করে দিবে না। কথা কোন ঠিক কিনা? কারণ ছোটবেলাতে আপনার বাচ্চারে যা শেখাবেন বাচ্চা তাই শিখবে। কথা কোন ঠিক কিনা? ও মা, ও মা, আমি আজও সতর্ক করছি, বা আপনারা সতর্ক হয়ে যান। কারণ বর্তমানে মায়েরা নিজেরা কোরআন পড়েও না, বাচ্চাদেরকে কোরআন শেখাতেও চায় না। এই যে মুরব্বী বলতে পারবে, আজ থেকে 50 বছর আগে প্রত্যেকটা বাড়ি থেকে সকাল হলে কোরআন তিলাওয়াতের গুনগুন আওয়াজ ভেসে আসতো না? এখন আর পাওয়া যায়? সারা রাত স্টার জলসা জি বাংলা দেখেছে, কখন কোন সিরিয়াল সব মুখস্থ, সারা রাত দেখে সকালে কোনো খবর নাই। বাচ্চাও ঘুমায়, মাও ঘুমায়। 2-1টা জায়গায় আবার শেখায়, গান শেখায়। কি শেখায়? গান নিয়ে হারমোনিয়াম নিয়ে সকাল হলে সা সা রে গা রে গা মা পা
মা পাধা পাধানি ধানি সা। মিথ্যা বললাম? 10,000 টাকা দিয়ে গানের মাস্টার রাখছে। কয় হাজার? 10,000 টাকা দিয়া, কিন্তু কোরআন পড়ায় 500 টাকা দিতে চায় না। দেওয়ার সঙ্গে হুজুর আমি না শুনছি কোরআন শরীফ পড়া টাকা নেওয়া জায়েজ নাই। 200 টাকা দেওয়ার সময় জায়েজ না জায়েজ খুঁজেন, আর 10,000 টাকা দিয়ে গানের মাস্টার, ইংলিশের মাস্টার রাখছে। কথা কোন ঠিক কিনা? ও মা, আমার কথায় কষ্ট নিবেন না। আপনি যদি এখনই সোজা না হন, ওই সন্তানের জীবনটা নষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই যে ঢাকা একটা বসুন্ধরা সিটি আছে, দেখেছেন আপনারা? কেউ জান নাই? এই বসুন্ধরা সিটি মার্কেটের মধ্যে যাবেন, দেখবেন কিছু ডিজিটাল মা সেখানে দেখা যায়। ডিজিটাল মা এজন্য বললাম, কুত্তার বাচ্চা বিড়ালের বাচ্চা কোলের মধ্যে নিয়ে মার্কেটে যায়। কুত্তার বাচ্চা বিড়ালের বাচ্চা কোলের মধ্যে রাখে, আর নিজের বাচ্চা নেয়ার জন্য আলাদা কাজের মহিলা পালে। আছে না নাই? প্যান্ট গেঞ্জি পরে মার্কেটে যায়, এক দোকানে 14 বার করে ঘোরাফেরা করে। ছোট্ট বাচ্চার যখন একটু পর পর পেশাব লাগে, কই মাম্মি আমি পেশাব করব। ওরা তো মাকে মা বলে না, কয় মাম্মি। বাবাকে বাবা কয় না, কয় ড্যাডি। যা শিখাইছে তাই শিখছে। কথা কোন ঠিক কিনা? একটু পর পর পেশাব লাগে, মাম্মি পেশাব করব। ডিজিটাল মা চিন্তা করে, এই বসুন্ধরা সিটি মার্কেটের মধ্যে সে যদি বাচ্চা পেশাব করব বলে, তাহলে তোমার পেস্টিস পাংচার হয়ে যায়। মায়েবার বাড়িতে সন্তানকে শিখিয়ে দিয়েছে, বাবা এখন থেকে তোমার যখন পেশাব লাগবে তুমি বলবা আমি গান করব। কি করব? আমি পেশাব করব না বলে বলবো আমি গান করব। দেখেন, মা যা শিখাবে বাচ্চা তাই শিখবে। বাচ্চা এবার মার্কেটে যায়, মায়ের সাথে গিয়ে কয় মাম্মি আমি গান করব। সবাই মনে করে গান করবে, আর মা আস্তে করে পেশাব করায় নিয়ে আসে। বলেন তো সিস্টেমটা ভালো না খারাপ? এর কয়েকদিন পরে ওই সন্তানের নানা 2 বার হজ করেছে। এরকম মুরব্বী মানুষ অনেক দিন পর গ্রাম থেকে ঢাকা শহরে গিয়েছে। যাওয়ার পরে বলতেছে, মা একটা রাতের বেশি তোর বাড়িতে থাকতে পারবো না। ছোট্ট নাতি এখন বায়না ধরেছে, না না একটা রাতের বেশি যখন তুমি থাকবা না, ওই একটা রাত আমি তোমার সঙ্গে ঘুমাবো। নানা নাতির সম্পর্ক ভালো না খারাপ? নানা নাতি একসঙ্গে রাতের বেলা ঘুমিয়েছে। রাত 2টার সময় নাতি নানের ডাক দেয়া কয়, নানু আমি গান করব। নানার মেজাজ ভালো হবে না খারাপ হবে? নানা ডাকে, রাত বাজে 2টা। নাতি বলতেছে, নানু আমি গান করব। নানা মনে মনে চিন্তা করে, সর্বনাশ, রাত 2টার সময় নাতি যদি গান শুরু করে, পাশের ঘরের থেকে মেয়ে জামাই মনে করবে হাজি না পাজি রাত 2টার সময় নাতির কাছে গান শোনে। নানা কয়, নাতি রে এত রাতে তোরে গান করতে দেয়া হবে না, যা গান করার সকালে করিস। ছোট নাতি কান্না শুরু করে দিয়ে কয়, না না আমি যদি এখন গান না করি আমি কিন্তু এখন বাঁচবো না। নানা চিন্তা করে, এটি ইবলিসের চেয়ে তো বড় শয়তান, রাত 2টার সময় গান না করলে বাঁচবে না। নানা এবার বুদ্ধি করে বলতেছে, নাতি তুই যখন গান না করলে বাঁচবি না, তুই আস্তে আস্তে আমার কানে কানে গান কর। নানা চোখ বন্ধ করে কানটা আগায় ধরছে। ছোট্ট বাচ্চা প্যান্টের চেন খুলে দিয়ে একেবারে দাঁড়ায় থেকে কানের মধ্যে ডাইরেক্ট হিট। নানা আস্তাগফিরুল্লাহ বলে লাফায় উঠছে। পাশের ঘরের থেকে মেয়ে এসে বলতে, সাব্বা কি হয়েছে? কয়, কি হর বাকি আছে? গান করার কথা বলে তোর সন্তান আমার কানের মধ্যে পেশাব করে দিয়েছে। কয়, আব্বা ওর কোনো দোষ নাই, আমি ওর শিখাইয়া দিয়েছি পেশাব লাগলে বলবা গান করব, এজন্য তোমার কানের মধ্যে গান করে দিয়েছে। না না মাথার মধ্যে হাত দেয়া কয়, শোনো মা, যেই সন্তান এই বয়সে এই শিক্ষা নিয়া গান করার কথা বলে আমার কানের মধ্যে পেশাব করে দিয়েছে, এই সন্তান এই শিক্ষা নিয়ে যদি বড় হয় ভবিষ্যতে গোটা জাতির বুকে পেশাব করে দেবে। পরে কেঁদে লাভ আছে? এজন্য মায়েদেরকে বলি, মা আজ থেকে নিয়ত করেন আমাদের সন্তানকে আর হাই হাই বাই বাই টাটা
এগুলো শেখাবো না। আজ থেকে আমাদের পরিবারের মধ্যে সালাম কায়েম করে দিব, বাচ্চাদেরকে সালাম শেখাবো। আপনার পরিবারের মধ্যে রহমত বরকত দিয়ে ভরায়া দিবেন কে? বিশ্বাস করেন, এই ছোট্ট আমল, ওই ছেলেটা মাস্তান হবে না, ওই ছেলেটাকে মুত্তাকি হয়ে যাবে। কথা কোন ঠিক? মেয়েটি বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনিও মুসলমান আমিও মুসলমান, আপনি আমার সঙ্গে কথা শুরু করলেন, একটা বারের জন্য তো আমারে সালাম দিলেন না। আমিও যে আপনারে সালাম দিব সেই সুযোগটাও আপনি আমারে দিলেন না। সালাম না দেওয়ার কারণে আপনি পবিত্র আল কোরআনুল কারীমের 3টা আইন লঙ্ঘন করেছে। আর থাকলো কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করছেন? বিশ্বাস করেন মুসলমান, হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ কবেন না? আর থাকলো কয়টা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা এবার তুমি বলো আমি 4 নাম্বার কোন আইনটা লঙ্ঘন করেছি। সঙ্গে সঙ্গে মেয়েটি কোরআন থেকে দলিল দিয়া দেয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুন নূরের 30 এবং 31 নম্বর আয়াতটা তেলাওয়াত করেন। আল্লাহ পাক বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানায় দেন, মুমিন বান্দা বান্দি হবে যারা চক্ষুটা নিচের দিকে নামায় রাখবে তারা। এরপরে বলছেন, ওয়াহফাযু ফুরুজাহুম, মুমিন বান্দা বান্দি হবে যারা লজ্জাস্থানকে হেফাজত করবে তারা। তাফসীর কারকগণ বলেন, আগে চোখের পর্দা, এরপরে লজ্জাস্থানের হেফাজত। কারণ চোখের পর্দা যদি করতে না পারেন, লজ্জাস্থানের হেফাজত করা কিন্তু সম্ভব নয়। আগে কি বাঁচাতে হবে? আগে কি বাঁচাতে হবে? আপনি সারা রাত ওয়াজ শুনলেন, দরজা লাগাই দিয়ে মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও দেখলেন, ফজরের নামাজ হবে? ও যুবক, ফজরের নামাজ হবে? আপনার মোবাইলটা আপনার জন্য জান্নাত জাহান্নাম হয়ে যেতে পারে। কথা কোন ঠিক কিনা? বাচ্চারা মোবাইল কিনে চাচ্ছে, আপনি মোবাইল কিনে দিচ্ছেন, কয় আব্বা আমার একটা স্মার্টফোন লাগবে, না হলে পড়াশোনা হবে না। আপনি কষ্ট করে বিশাল বড় মোবাইল ফোন দিলেন, এই মোবাইল দিয়ে বাচ্চার পড়াশোনা করে না, ঘরের দরজা লাগায় ব্লু ফিল্ম দেখে। কথা কোন ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় ও মন বসে না। আছে না নাই? পেটে ভাত নাহি যাহা, গায়ে কাপড় নাই তাহা, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় ও মন বসে না। রাত 12টার পরে প্রিয়া যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোন চাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় ও মন বসে না। বাজান, দোষটা কি মোবাইলের না আমার? কার দোষ? মোবাইলের দোষ। বিশ্বাস করো যুবক, আজকের ওয়াজ শোনার পরে তোমার মোবাইল থেকে সকল গান, সিনেমা, নাটক, অশ্লীল ভিডিও সব তুমি ডিলিট করো। আগামীকাল পুটিয়া বাজার থেকে, বানেশ্বর বাজার থেকে ওই মোবাইলের মেমোরির মধ্যে 30 পারা কোরআনুল কারীম ডাউনলোড করো। ওই মোবাইলটা তোমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। কোনো উপায় নাই বাজার, মরা লাগবেই। এই জন্য চোখের হেফাজতের দরকার আছে না নাই? মেয়েটি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি একজন পুরুষ মানুষ, আমি একজন মহিলা মানুষ, আপনি আমার দিকে তাকিয়েছেন, আমি লক্ষ্য করলাম একটা বার তো চোখটা নিচের দিকে নামালেন না। চক্ষু নিচের দিকে না নামানোর কারণে
আপনি পবিত্র আল কোরআনুল কারীমের 4 নম্বর আইনটা লঙ্ঘন করেছেন। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই মেয়েটি যখন 4টা দলিল দিয়ে ফেলেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছেন, মা ও বাপ, এতক্ষণ পর্যন্ত তুমি কথা বলেছো, তোমার কথার মধ্যে কোনো কাউন্টার দিই নাই, কারণ তুমি হলে জনগণ আর আমি হলাম নেতা। আল্লাহ বলছেন নেতা হবা যারা, জনগণের কথা আগে শুনবা তারা। কিন্তু এখনকার নেতারা কয় কি, আগে লাগা, কোনো কথা হবে না, আগে মায়ের। বুবুজান, এই পদ্ধতি অবলম্বন করার কারণে আল্লাহ পাক তার পতন ঘটিয়েছে। কথা কোন ঠিক কি? বুবু গো, ও তুমি কেমন নৌকার মাঝি, তোমার নৌকার বৈঠা চলে না। জনগণের কথা না শুনে অহংকার করেছে, যেই অহংকার করবে তার পতন নিশ্চিত। কথা কোন ঠিক কিনা? খুব সাবধান। হযরত ওমর বলছেন, মা তোমার সম্পূর্ণ কথা শোনা আল্লাহ পাক আমার জন্য ফরজ করেছেন, কারণ আমি হলাম নেতা আর তুমি হলে জনগণ। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মা, এতক্ষণ পর্যন্ত তোমার কথার মধ্যে কোনো কাউন্টার দিই নাই। এবার মেয়ে তুমি শোনো, আমি তোমার বাড়িতে এমনে এমনে প্রবেশ করি নাই। আমি যে তোমার বাড়িতে প্রবেশ করেছি, আমার কাছেও কিন্তু কোরআনের একটা দলিল আছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলে, আবার কথা কি আপনারা বুঝতেছেন না? এই কোরআনটা কি মহা ঔষধ না? এই কোরআন নামক মহা ঔষধ দিয়া সব রোগের চিকিৎসা হবে। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর বললেন, এমনে এমনে ঢুকি নাই, আমার ঢোকার জন্য এই কোরআনের একটা দলিল আমার কাছে আছে না নাই। গভীর মনোযোগ মুসলমান। সঙ্গে সঙ্গে মেয়েটি বলছেন, আমিরুল মুমিনিন, কোন দলিল দিয়া আপনি আমার ঘরে প্রবেশ করলেন আমি একটু জানতে চাই। আপনারা কি জানতে চান? কারা কারা জানতে চান? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, তোমার নেতা আমার নেতা। লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, তবে আমরা শুনবো 2টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? হযরত ওমর কোন দলিল দিয়ে মেয়েটার ঘরে প্রবেশ করলেন, আর মেয়েটাই বা কেন বিরহের গান বলছিলেন? আছে না নাই? আমরা জানতে চাই। গভীর মনোযোগ মুসলমান। ওদিকে আস্তে করে 5টা 10 টাকা দিয়ে দেন, আর কান দিয়ে আমার ওয়াজটা বোঝার চেষ্টা করেন। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক বললেন, মেয়ে এমনে এমনি কিন্তু তোমার বাড়িতে প্রবেশ করি নাই, আমি যে তোমার ঘরে প্রবেশ করেছি, আমার কাছেও কিন্তু কোরআনের একটা দলিল আছে। ও মেয়ে, তুমি পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল হজ, সূরার নাম কি? সূরাতুল হজ। এই সূরা হজের 41 নম্বর আয়াতের মধ্যে দেখো, আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে নেতা হবে যারা, 4টা দফা কায়েম করবে তারা। 1 নাম্বার হলো আকামুস সালাত, নেতা হবে যারা নামাজ কায়েম করবে তারা। 2 নাম্বার হলো আতাউজ যাকাত, নেতা হবে যারা যাকাত কায়েম করবে তারা। 3 নাম্বার হলো আমারু বিল মারুফ, নেতা হবে যারা সৎ কাজের আদেশ করবে তারা। 4 নাম্বার হলো ওয়ানাহাউ আনিল মুনকার, নেতা হবে যারা যেখানে অন্যায় কাজ হবে, অশ্লীল কাজ হবে, 144 ধারা জারি করবে তারা। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন, মেয়ে তুমি অশ্লীল বিরহের গান বলছো, ওয়ানাহাউ আনিল মুনকার দ্বারা তোমার গানে বাধা দেওয়ার জন্য সামনের দরজা পেছনের দরজা দেখার দরকার নাই, তোমার কাছে পারমিশন নেওয়ার প্রয়োজন নাই। কারণ পুলিশ যদি আসামি ধরতে যায়, আসামিকে ফোন করে যদি বলে, আসামি ভাই আপনি থাকেন আমি আসতেছি, ওই আসামি থাকবে না ভাগবে।
তোমার কাছে পারমিশন নেওয়ার প্রয়োজন নাই, তুমি ছেলে নামে বোঝার দরকার নাই, সালাম দেওয়ার দরকার নাই। তোমার অশ্লীল কাজে বাধা দেয়া আমি নেতার জন্য আমার আল্লাহ আমাকে আগে ফরজ করে দিয়েছে। বাজান, এইরকম নেতা যদি থাকে অন্যায় থাকবে? চুরি থাকবে? জিনা থাকবে? পরকিয়া থাকবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, এজন্য ডাইরেক্ট তোমার বাড়িতে আমি প্রবেশ করেছি, কিন্তু মা আমি বুঝলাম না তোমার মধ্যে অনেক কোরআনের জ্ঞান, তারপরও কেন তুমি বিরহের গান বলছো আমি তো বুঝলাম না। সঙ্গে সঙ্গে মেয়েটি বলছেন, আমিরুল মুমিনিন, এই গভীর রজনীতে আমি অশ্লীল বিরহের গান বলছি, এর কারণ হলো আপনি ওমর নিজেই। যেমন বলেছে আপনি ওমর নিজেই, হযরত ওমর 2 ধাপ পিছনে সরে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। চমকে উঠছে হযরত ওমর, 2 ধাপ পিছনে সরে গেছে। আমার বিরহের কারণ আপনি ওমর নিজেই। মেজাজ ভালো হবে না খারাপ হবে? সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মেয়ে, আমি মনে করেছিলাম তোমার মধ্যে কোরআনের জ্ঞান আছে, এই জন্য বিচারটা হালকা করে দেব, কিন্তু শেষ সময় তুমি আমার মেজাজটা গরম করে দিলা। আমার কারণে কেন তুমি বিরহের গান বলছো? তোমার বিরহের গান বলার কারণ আমি ওমর কেন হলাম যদি বলতে না পারো, ওমরের কাঠগড়াই তোমার কিন্তু কঠিন বিচার হবে। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে মেয়েটি চোখের পানি ছেড়ে দিতে শুরু করেছে। মেয়েটির চোখ বেয়ে বেয়ে পানিগুলি জমিনের মধ্যে পড়ে যাচ্ছে। মেয়েটি বলছেন, আমিরুল মুমিনিন, আমার কথায় আপনি খারাপ কিছু মনে করবেন না, আমি এজন্য বললাম আমার বিরহের গান বলার কারণ হলেন আপনি ওমর নিজেই। কারণ আজ থেকে 5 মাস আগে আমার বিয়ে হয়েছে। জোরে বলেন, কয় মাস আগে বিয়ে হয়েছে? 5 মাস। মেয়েটি কেঁদে কেঁদে বলছেন, আমিরুল মুমিনিন, 5টি মাস আগে আমার বিয়ে হয়েছে। আমার স্বামী আমার সঙ্গে বাসর করেছে। পরের দিন সকালবেলা আপনার কার্যালয় থেকে আমার স্বামীর কাছে একটা পত্র চলে আসলো, ও যুবক, যেখানেই থাকো যেভাবেই থাকো ওমরের কার্যালয়ে দেখা করো, হযরত ওমর তোমাকে জিহাদের ময়দানের সেনাপতি বানিয়ে দিয়েছে। আমার স্বামী আমাকে ডাক দিয়া বলে, বিবি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও বিবি, আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে আমাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন। আমি যদি এখন জিহাদের ময়দানে না যাই, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে জবাব দেয়া লাগবে। এই কথা বলে ওই 5টি মাস আগে আপনার কার্যালয়ে চলে গিয়েছে। এখন পর্যন্ত আমার স্বামীর কোনো খবর আমি পাই না। আমার স্বামীর বিরহে আমি প্রতিনিয়ত বিরহের গান গাই। আপনি যদি আমার স্বামীকে না ডাকতেন, আমার স্বামী যেত না, আর আমাকেও বিরহের গান বলা লাগতো না। আমার ভাইয়েরা বলেন তো, মেয়েটার মধ্যে যুক্তি আছে না নাই? সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন। হযরত ওমর ফারুক বলছেন, আমার কাছে মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটিগুলি সরে সরে যাচ্ছে, কারণ আমার জনগণ কষ্টে আছে আর আমি ওমর জানি না। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা, ও মা, আগামীকাল তুমি আমার কার্যালয়ে চলে আসো, দেখি তোমার স্বামীকে খুঁজে বের করতে পারি কিনা। এই কথা বলে হযরত ওমর গভীর রজনীতে কার্যালয়ের দিকে গেলেন না, নিজের মেয়ে উম্মে হাফসার বাড়িতে চলে গেলেন। উম্মে হাফসার বাড়িতে গিয়ে দরজায় নক করলেন। উম্মে হাফসা দরজা খুলে দিলেন। দেখেন হযরত ওমরের চোখ বেয়ে বেয়ে পানিগুলি জমিনে পড়তেছে।
উম্মে হাফসা ওমরের মেয়ে বলে, বাবা কোন যুদ্ধে পরাজিত হইছো বাবা? শত্রুর ভয়কে তুমি আমার বাড়িতে পালায় আসছো। হযরত ওমর বললেন, না রে মা, শত্রুর ভয়ে আমি পালায় আসি নাই, কোন যুদ্ধে পরাজিত হই নাই। এই গভীর রজনীতে তোর বাড়িতে আসছি একটা জনগণের জন্য, কারণ আমি দেশের নেতা আর আমার জনগণের চোখের পানি আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। ও মা, এই গভীর রজনীতে আমি তোর বাড়িতে আসছি একটা প্রশ্নের উত্তর জানার জন্য। মা, আমি তোর পিতা হয়ে মেয়ের কাছে প্রশ্ন করছি, মা লজ্জা করবি না, আমারে জানায় দে, একজন স্ত্রী স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? জোরে কোন সুবহানাল্লাহ। নেতা হওয়া এত সহজ না বাজান। যদি কোরআনের আইন সংসদে পাশ হয়ে যেত, নেতা হওয়ার জন্য নমিনেশন কেনার জন্য টাকা দেওয়া লাগতো না, উল্টা সরকার নিজে আপনার বাড়িতে নমিনেশন পৌঁছে দিত। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা একজন স্ত্রী স্বামী ছাড়া কতদিন থাকতে পারে আমারে জানায় দে। উম্মে হাফসা কিছুক্ষণ চিন্তা করার পর বলেন, বাবা আমার কাছে মনে হয় একজন স্ত্রী 4 মাসের বেশি স্বামী ছাড়া থাকতে পারে না। কয় মাস? তাহলে উম্মে হাফসার মতো মেয়ে যদি বলে 4 মাস, আমাদের দেশের স্টার জলসা জি বাংলা দেখা মেয়েদের জন্য কয় মাস? হ্যাঁ, 7 দিন কয়। বাজান, পরকিয়া কমেছে না বেড়েছে? একটু খেয়াল করবেন, ওয়াজগুলো বোঝার চেষ্টা করবেন। একজন স্ত্রী স্বামী ছাড়া 4 মাসের বেশি থাকতে পারবে না। তে বলবেন যে হুজুর, তাহলে যারা বিদেশে থাকে তারা কি করবে? 3 বছর 4 বছর? বাজান, মাসালা বুঝা লাগবে। আপনি 4 বছর থাকেন, 5 বছর থাকেন, সমস্যা নাই, স্ত্রীর অনুমতি নিয়ে থাকা লাগবে। কিন্তু অনুমতি ছাড়া 4 মাসের বেশি থাকা যাবে? মনে থাকবে? মনে থাকবে? বিশ্বাস করেন মুসলমান, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কার্যালয়ে গিয়া সকালবেলা আইন তৈরি করে দিলেন, আমার কার্যালয়ে কোনো স্বামী স্ত্রীর অনুমতি ছাড়া 4 মাসের বেশি বাইরে থাকতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। হক আদায় করে আবার আমার কার্যালয়ে আসবে। ওই সকালবেলা মেয়েটিকে ডাকা হলো, তার স্বামীকে খুঁজে বের করা হলো। এবার বলল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও, তোমাদেরকে ছুটি দেওয়া হলো। জোরে কোন সুবহানাল্লাহ। যাবার সময় মেয়েটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমিরুল মুমিনিন, গতকাল আপনার সঙ্গে তর্ক করেছি, অনেক বেয়াদবি হয়তো করে ফেলেছে, আমারে মাফ করে দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মেয়ে তুমি আমার কাছে মাফ চেও না, বরং আল্লাহর ওয়াস্তে আমারে তুমি মাফ করে দাও। তোমার হক নষ্ট করে তোমার স্বামীকে আমার কার্যালয়ে রেখে দিয়েছি, কিয়ামতের ময়দানে তুমি জনগণ হয়ে আল্লাহর কাঠগড়ায় অভিযোগ যদি করো, আমি নেতা ওমর কিন্তু আল্লাহর সামনে জবাব দিতে পারবো না। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। বাজান, জনগণের মধ্যে কোরআন, নেতার মধ্যে কোরআন, আর সংসদ যদি কোরআন পাশ হয়ে যায়, কোরআন থাকে, বলেন তো সমাজে দুর্নীতি থাকবে? চাঁদাবাজি থাকবে? জেনা ব্যভিচার থাকবে? পরকিয়া থাকবে? এজন্য মুসলমান সব দেখা শেষ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? আপনি যে দল করেন সমস্যা নাই, বিএনপি করেন সমস্যা নাই, কারণ বেগম খালেদা জিয়ার মধ্যে কোরআন আছে না নাই? কোরআন নাই। আপনাকে যখন কবরে রাখা হবে তখন কি বলা হবে? যে বিসমিল্লাহি আলা মিল্লাতি বিএনপি, বিসমিল্লাহি আলা মিল্লাতি জামাতে ইসলাম, বিসমিল্লাহি আলা মিল্লাতি আওয়ামী লীগ, এটা বলা হবে? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমাদের প্রথম পরিচয়, আমরা হলাম মুসলমান, আমাদের সংবিধান হলো আল কোরআন। কথা কোন ঠিক কিনা? এজন্য মুসলমান এই কোরআনের মাদ্রাসা, কোরআন প্রতিষ্ঠিত করতে হলে কোরআন বুকে ধারণ করা লাগবে। কথা কোন ঠিক কিনা? এই মাদ্রাসার জন্য, এই কোরআনের জন্য আমরা সবাই কাজ করতে রাজি আছি কি নাই? সবাই রাজি আছেন তো? আল্লাহ তুমি কবুল করো, বলে না আমিন। জোরে বলে না আমিন।
সবাই একটু নামাজের মতো করে বসেন। আমার ভাইয়েরা, ওয়াজ করে আজান দেওয়া কি সহজ না কঠিন? প্রথমে বাংলাদেশি আজান। কি আজান? বলবেন যে হুজুর এটা আবার কেমন কথা বললেন, আজান তো সবাই, কি আবার বাংলাদেশি আজান কি? সুর আলাদা। কি আলাদা? আজান এক, সুর আলাদা। অল্প করে শোনায়, কারণ অনেক মুরব্বী আবার মনে করে ফজর হয়ে গেছে, তখন আরেক বিপদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো আমাদের দেশীয় সুর। এটা কি? কিন্তু আপনি যখন মক্কায় যাবেন, মক্কার আজানটা একটু মোটা, একটু কি মোটা। সেটা কেমন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই সুরটা হলো মক্কা। মদিনায় যখন যাবেন, সেই কণ্ঠটা হবে একটু চিকন, একটু পাতলা। সেটা কেমন? হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। শুধু আজান শুনলে হবে না, ফজরের নামাজও পড়তে হবে। কি রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ সকলকে মাফ করে দিন, কারণ ফজরের নামাজ অবশ্যই পড়তে হবে। তাহলে ওয়াজ শুনে কোনো লাভ হবে না। সকলের জন্য দোয়া করে, দোয়া চেয়ে আজকের মতো এখানে শেষ করছি। হুজুর আপনি কিছু বলবেন? আমরা সবাই সূরাতুল আসর পড়ি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল আসর পড়ে মজমা থেকে উঠে যেতেন, শেষ করতেন। সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بارك الله لنا ولكم في القرآن العظيم. السلام عليكم ورحمة الله وبركاته.